ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা যারা ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু ইন্টারভিউ দিয়ে জব পাচ্ছেন না, ইন্টারভিউতে অসফলতা আনসাকসেস যাদের কাছে রয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন, মাসে অন্তত 6-7টা দিচ্ছেন কিংবা 2 মাসে আরও বেশি, কিন্তু কোনো কারণবশত কি কারণে আটকে যাচ্ছেন সেটা সম্বন্ধে কিচ্ছু বুঝতে পারছেন না। ইন্টারভিউয়াররা কি বলছে, ঠিক আছে আপনাকে কল করে নেব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই কল আর কোনোদিন আসছে না। তো আজকের ভিডিও সেই সমস্ত আনসাকসেসফুল মানুষদের জন্য যারা ইন্টারভিউ দিতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন। আজকের এই ভিডিওটা, এই 10 মিনিটের ভিডিও দেখে নিলে আমার মনে হয় যারা যারা ইন্টারভিউ দিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন, কনফিডেন্স হারিয়ে ফেলছেন, বারবার মনে করছেন আর ইন্টারভিউ দেব না, আর চাকরির ইন্টারভিউ দরকার নেই, তাদের জন্য ভিডিও প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা খুব ভালো করে দেখবেন। কেননা কি এমন কিছু টিপস বলবো বা এমন কিছু কথাবার্তা বলবো যে কথাবার্তাগুলো একদম বাইবেলের মতো যদি আপনি ফলো করেন তাহলে একদম সাকসেস হাতের মুঠোয়। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হাউ টু ক্র্যাক এভরি ইন্টারভিউ, ইট ইজ গভর্নমেন্ট অর প্রাইভেট, এমএনসি, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ইন্টারভিউ আপনারা কিভাবে ক্র্যাক করবেন তার উপর আজকের ভিডিও শুরু করার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুন্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কেননা আপনাদের লাইকটা ভীষণ জরুরি। ভিডিওতে কোন পয়েন্ট ভালো লাগলো বা আর কি কি ভিডিও চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাকে দেখে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। তার কারণ হচ্ছে আপনাদের বেশি বেশি কমেন্টসের প্রতীক্ষায় আমি। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে, হাউ টু ক্র্যাক এভরি ইন্টারভিউ। তো ইন্টারভিউ দেখুন, সত্যি কথা বলতে আমাদের গভর্নমেন্ট সেক্টরে যে কোনো ইন্টারভিউ সেক্টর দুটো হয়ে থাকে, একটা হচ্ছে লিখিত হয় মানে রিটেন এক্সাম, আর একটা হচ্ছে ভাইভাওসি। আজকে যে কথাগুলো বলবো সেটা পুরোটাই ভাইভাওসি সংক্রান্ত, যে কিভাবে আপনি ক্র্যাক করবেন। তো কাদের কাদের কোন কোন সেক্টরের জন্য অ্যাপ্লিকেবল, গভর্নমেন্ট সেক্টর, পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড, এমএনসি, হোয়াট এভার ইট ইজ, একই ফর্মুলা। ফার্স্ট ফর্মুলা সেটা হচ্ছে কি, রিসার্চ অ্যাবাউট দ্য কোম্পানি অর অর্গানাইজেশন। যে কোম্পানি বা অর্গানাইজেশনের ইন্টারভিউ দিতে যাবেন তার সম্বন্ধে এত ভালোভাবে পড়বেন যেটা রিসার্চ ওয়ার্কের মতো হয়ে যায়। কতক্ষণ পড়তে হবে? মিনিমাম 30 থেকে 40 মিনিটস মিনিমাম, তার বেশিও হতে পারে। কারণ কি কি জানবেন, সেই কোম্পানির মিশনটা কি, কিসের উদ্দেশ্যে তারা হচ্ছে কাজ করছে, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড যেটা হচ্ছে কি, তাদের প্রোডাক্ট কি বা তারা কি নিয়ে কাজ করে, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড যেটা কি আছে সেটা হচ্ছে তাদের টপ ম্যানেজমেন্ট লেভেলে কারা কারা আছেন, কোম্পানি সিইও কে, এমডি কি, কবে থেকে কোম্পানি চালু হয়েছিল, কি কি টাইপের বিজনেস করছে, সমস্তটা দেখতে হবে। এবং লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে কি, তাদের লেটেস্ট অ্যাচিভমেন্ট কি আছে, সেটা এই ইয়ারেও হতে পারে, আগের ইয়ারেও হতে পারে। সবচেয়ে ভালো হচ্ছে কোম্পানির টোটাল ডিটেলসটা নিয়ে আপনারা দেখে নেবেন, সেটা যে কোনো সেক্টরই হোক। ধরুন আপনি কোনো ব্যাংকের ইন্টারভিউ দিতে যাচ্ছেন, প্রাইভেট ব্যাংকে, এইচডিএফসি ব্যাংকে, তাহলে এইচডিএফসি ব্যাংকের হোম পেজে গিয়ে এই পুরো ডিটেলটা আপনি কিন্তু পেয়ে যাবেন। বা আপনি প্যান্টালুন্সের ইন্টারভিউ দিতে যাচ্ছেন, প্যান্টালুন্সের কিন্তু হোম পেজে গিয়ে, অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে গিয়ে পুরোটা আপনি পেয়ে যাচ্ছেন। সেকেন্ড কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস কমন আস্ক কোশ্চেন। কমন আস্ক কোশ্চেন্স মানে কি, ইন্টারভিউ বোর্ডে জেনারেলি এইচআর রাউন্ডে যে সমস্ত কোশ্চেনগুলো জানার চেষ্টা করা হয় সেগুলো হচ্ছে কমনলি আস্ক কোশ্চেন। যেমন আমি 3-4টে বলে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে কি, ইন্ট্রোডিউস ইউর সেলফ বা টেল মি অ্যাবাউট ইউর সেলফ। দুটো জিনিসই এক, আপনার সম্বন্ধে কিছু বলতে বলে। সেকেন্ড পয়েন্টটা কি থাকে যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, আপনার 5টা স্ট্রেংথ আপনি তৈরি করে রাখলেন। থার্ড কোশ্চেন, হোয়াই আই অ্যাম হায়ার ইউ, কেন আপনি আমরা হায়ার করব। ফোর্থ কোশ্চেন, হাউ টু ইউ সলভ দ্য প্রবলেম অফ দিস কোম্পানি,
কি করে আপনি কোম্পানির প্রবলেম সলভ করবেন, হাউ টু অ্যাড ভ্যালু অ্যাডিশন অফ দিস কোম্পানি, কীভাবে আপনি কোম্পানিতে আপনার কাজের ভ্যালু অ্যাডিশন করবেন। এগুলো খুব কমন কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে। তো ইন্টারভিউ বোর্ডের এই কমন কোশ্চেন্সগুলো কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। এবং তার সাথে সাথে কী হবে, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, ধরুন বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ, হোয়াট এভার, টেইলার ইত্যাদি ইত্যাদি, যে কোনো পোস্টের জন্য সেই তার জন্য কি হবে, সেই জব রোল কি হয় এবং সেই ওরিয়েন্টেড কোশ্চেন আপনাকে কিন্তু রেডি করে, তার আনসার রেডি করে যেতে হবে। যে জব রোল কি আছে সেই অনুযায়ী আপনার আনসার, কোশ্চেন আনসার কোথায় কোথায় পাবেন, এটা গ্লাসডোর নামে একটা অ্যাপ রয়েছে, সেটার থেকে কিংবা ওয়েবসাইট থেকে আপনি কিন্তু এটা দেখতে পারবেন আপনারা। চলে আসছি তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ড্রেসিং সেন্স বা ড্রেসিং অ্যাপ্রোপ্রিয়েটলি। কি জিনিস ড্রেসিং অ্যাপ্রোপ্রিয়েটলি মানে, আমি এরকম অনেক ছাত্রছাত্রীকে দেখেছি বা অনেক ক্যান্ডিডেটকে দেখেছি জিন্স পরে ইন্টারভিউ দিতে চলে গেছে। অনেকেরই বিলিভ জিন্স পরলে নাকি হেভি স্মার্ট দেখা যায়। একটা কথা বলি, আজকে মানে কি বলবো, অনলাইন প্ল্যাটফর্মে বসে, সেটা হচ্ছে যে স্মার্ট তাকে গামছা পরলেও স্মার্ট লাগবে, ধুতি পরলেও স্মার্ট লাগবে, জিন্স পরলেও স্মার্ট লাগবে। তো স্মার্টের কোনো ডেফিনেশন কোনো পোশাকের দ্বারা হয় না। তো আপনাকে ইন্টারভিউ বোর্ড মানে আপনাকে ফর্মাল প্যান্ট জামা পরতেই হবে এবং এক কালারের শার্ট, ফুলাতা শার্ট আপনাকে পরতে হবে। চেক চেক শার্ট পরে জেনারেলি লোকে ইন্টারভিউ দেয়। তো সেক্ষেত্রে আপনাকে সেটা মেনটেন করতে হবে। আপনাকে ফর্মাল শু মেনটেন করতে হবে। আপনি স্নিকার পরে পরীক্ষা দিতে যেতে পারবেন না। এই জিনিসগুলো ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কুর্তি, লেগিংস বা শাড়ি যে যাই পরবেন, পা ঢাকা জুতো পরতে হবে, চটি পরে যেতে পারবেন না। এখানেও জিন্স স্ট্রিক্টলি বাদ আছে। তো এই যে ড্রেসিং সেন্স আপনাকে খুব ভালো করে মেনটেন করতে হবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার গ্রুমিংটা যেন খুব ভালো লাগে। ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে দরকার হলে আপনি ওয়াশরুমে ভিজিট করে আপনার চুল বা আপনার টোটাল ফিগারের স্ট্রাকচারটা আপনাকে কেমন দেখতে লাগছে, হয়তো আপনি দূর থেকে আসছেন, ট্রেনে, বাসে, অটোতে ট্রাভেল করে চেহারা, চুল উস্কো খুস্কো হয়ে গেছে, দরকার হলে আপনি ওয়াশরুমে গিয়ে সেটাকে সেট করে নিয়ে ইন্টারভিউতে বসুন। কেননা কি, লুকস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ইন্টারভিউতে। চলে আসছি চতুর্থ নম্বর, একদম এভরি ইন্টারভিউ ক্র্যাক করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শো দ্য কনফিডেন্স অফ ইয়োর। মানে কি, যে কোনো ইন্টারভিউ বোর্ডে আপনি যদি আপনার কনফিডেন্স হারিয়ে ফেলেন, কনফিডেন্স সম্বন্ধে আপনি মনে করছেন যে আপনার কনফিডেন্স লুজ হয়ে যাচ্ছে, আপনি মনে করছেন কাজটা পারবো কি পারবো না, যে কোনো মুহূর্তে আপনি যদি এটা করেন, ইন্টারভিউয়াররা কিন্তু আপনার এটা সম্বন্ধে বুঝতে পারবে এবং কনফার্ম থাকুন এই চাকরিটা আপনার হবে না। তো আপনাকে কি করতে হবে, আপনার কনফিডেন্স যে আপনি যে আছেন বা আপনি যে কনফিডেন্স দেখাতে পারেন সেটাকে শো করতে হবে। হাউ ক্যান বি পসিবল, কনফিডেন্স কি করে বানাবো, কি কনফিডেন্সের ট্যাবলেট খাবো নাকি, না এরকম কোনো ব্যাপার নেই। কনফিডেন্সের ট্যাবলেট খেতে হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি যে সাবজেক্টের উপর ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাতে আপনি বেশি করে পড়াশোনা করুন। আপনি দেখবেন যদি অনেকটা পড়েন, বলার সময় কিন্তু অনেকটা ছোট হয়ে যায়। আমি নিজের ক্ষেত্রে দেখেছি, যখন আমি আপনাদের সামনে ইউটিউব ভিডিও সামনে বসি, ভাবি যে অনেক কিছু বলবো, কিন্তু বলতে যাওয়ার সময় দেখি যখন বলা শেষ হয় তখন দেখি যে অনেকটা বাদ চলে গেছে, অনেক কোয়েন্সাইসলি বলেছি। তার মানে কি, আপনাকে বেশি করে পড়তে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে এবং তৃতীয় কথা হচ্ছে আপনি এই ব্যাপারটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার ইন্টারভিউ ফোবিয়া, মানে ইন্টারভিউতে গিয়ে ভুলে যাওয়া বা ইন্টারভিউ সম্বন্ধে টেনশন হওয়া, না পারার ভয়, এই ভয়গুলো চলে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কনফিডেন্স আপনাকে দেখাতে হবে। এবং লাস্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অধিকাংশ ভালো ইন্টারভিউ বোর্ডে অনেক সময় জিজ্ঞাসা করা হয়, আপনার কি আমাদের সম্বন্ধে, অর্গানাইজেশন সম্বন্ধে কোনো কোশ্চেন আছে? অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যারা ইন্টারভিউ দিতে যান তারা মনে করেন আমাদের আবার কি জানার আছে, যদি চাকরি পাই পরে জানবো, এখন কিছু না। কিন্তু আপনি যদি সেই ইন্টারভিউয়ারদের প্রশ্ন করেন অর্গানাইজেশনের ফিউচার প্ল্যানিং, হোয়াট ইজ দ্য স্টেপ অফ সাকসেস, কি রুলস ফলো করেছে অর্গানাইজেশন, তাহলে আপনার ইন্টারভিউতে সিলেকশন
হওয়া বা সিলেক্টেড হওয়া আপনার পক্ষে 100% নিশ্চিত হয়ে যায়। তার কারণ হচ্ছে কি, মানুষ তার সম্বন্ধেই জিজ্ঞাসা করে বা তার সম্বন্ধেই জানতে চায় যার সম্বন্ধে মানুষ ইন্টারেস্টেড হয়। তাহলে ক্লিয়ারলি বোঝা গেল এই 5টা পয়েন্ট আপনারা যারা যারা ইন্টারভিউতে ব্যর্থ হচ্ছেন, বারবার আনসাকসেস হচ্ছেন, ইন্টারভিউ থেকে কেঁদে বাড়ি ফিরতে হচ্ছে, মনে হচ্ছে ইন্টারভিউ দিতে যাব না আর, তাদের জন্য বললাম তারা প্রত্যেকে এই রুলটা ফলো করে ইন্টারভিউ দিন। আমার ধারণা আপনাদের সাকসেস আপনাদের হাতের মুঠোর মধ্যেই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।